মাধ্যমিক পরীক্ষা তো শুরু হয়ে গেল, এইচএস পরীক্ষা আসন্ন প্রায়, তাই এইচএসের লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য এবিটিএ টেস্ট পেপার ডুয়াস ডাইরেক্টেড কিভাবে করবে তোমরা, কত সহজে কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো এইচএস তোমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তো এগুলো লক্ষ্য করো কিভাবে বিভিন্ন ধরনের গ্রামার তোমরা সহজে করতে পারো। আমরা 301 পৃষ্ঠা, পেজ নাম্বার 301 এবিটিএ টেস্ট পেপার ডুয়াস ডাইরেক্টেড নিয়ে এসেছি। 4-1 প্রশ্ন আছে, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। প্রশ্নটা তোমরা টেস্ট পেপারে লক্ষ্য করবে, ইউজিং দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস দেওয়া আছে, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডসটা ইজে দাগ দেওয়া আছে দেখো, তো এটার অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। সাধারণত অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। তো এটা লক্ষ্য করো, হি রেস্টস ইজিলি বিনিথ সাম প্লিজেন্ট উইথ, ইজ এর সাথে এলওয়াই যোগ করে ইজিলি। এভাবে তোমরা অধিকাংশত ক্ষেত্রেই দেখতে পাবে অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই করে অ্যাডভার্ব অতি সহজেই করা যায়। 2 নম্বর প্রশ্ন আছে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এটাকে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস, তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব। সেক্ষেত্রে দেখো, দ্য হামিং ইনসেক্টস এই পুরোটা কিন্তু অবজেক্ট, ডিস্টার্ব শব্দটা মেন ভার্ব এবং হিজ রেস্ট এটা অবজেক্ট হিসাবে আছে বাক্যের। তোমাদেরকে ভয়েস চেঞ্জ যখন আমি বিশদে করিয়েছি পরপর পর্ব ধরে, সেখানে আমরা দেখেছি যে ডোন্ট বা ডাজ নট থাকলে অ্যাম নট, ইজ নট বা আর নটের প্রয়োগ হয়। তাহলে হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস, ডিস্টার্বডের মেন ভার্বের V3 হয়েছে, রেস্ট হিজ রেস্ট সিঙ্গুলার নাম্বার, সে কারণে ইজ নট। 3 নম্বর কোয়েশ্চেন আছে, আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয়েছে, তো চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। আমি তোমাকে চিনি না, সুতরাং ক্ষমা করারও কিছু নেই। তো যেহেতু আমি তোমাকে চিনি না তাই ক্ষমা করার কিছু নেই। অ্যাজ দিয়ে এটা জয়েন করা হয়েছে দেখো, অ্যাজ যেহেতু, অ্যাজ আই ডোন্ট নো ইউ আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। এখানে যে অ্যান্ডের পরে হ্যাভ আছে, অর্থাৎ আই হ্যাভ, আমি চিনি না তাই আমার তোমাকে ক্ষমা করার কিছু নেই, সে কারণে আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। নেক্সট, দ্য ওম্যান সেড হোয়াই ডিড ইউ ডু ইট ফর। তো এটা ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এটা ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো যেহেতু প্রশ্নবোধক বাক্য, দ্য ওম্যান আস্কড, এই জায়গায় আস্কড ব্যবহার না করে এনকোয়ারিড অফও করতে পারো। তো সহজ সরলভাবে করলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড, WH ওয়ার্ড আছে তাই কোনো লিঙ্কার ব্যবহার হচ্ছে না। দ্য ওম্যান আস্কড হোয়াই আই হ্যাড ডান ইট ফর। ওম্যান বলেছে, মহিলাটি বলেছে, কিন্তু কাকে বলেছে দেওয়া নেই এখানে। তো শ্রোতার নাম উল্লেখ না থাকলে ইউ শব্দ আমাকে বলেছে এই ধরে পরিবর্তন করলেই বেটার। অথবা তোমরা যদি গল্প অনুসারে করতে চাও তাহলে ইউ যেহেতু এখানে রজারকে বলা হচ্ছে, তো আয়ের জায়গায় হি শব্দটাও ব্যবহার করতে পারো। Next, the Shiva temple, which made Rameswaram so famous to the pilgrims, was about 10 minutes walk from our house. এটাকে স্প্লিট করতে বলা হয়েছে, স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্সেস, দুটো সরল বাক্যে স্প্লিট করতে হবে এই বাক্যটাকে। তো স্প্লিট তোমরা নাম্বারিং 1-2 নাম্বারিং করেও করতে পারো, অথবা প্রথম সেন্টেন্স লিখে ফুল স্টপ দিয়ে তার পাশাপাশি 2 নাম্বার সেন্টেন্স লিখতে পারো, অথবা ফুল স্টপের পরে প্যারাগ্রাফটা চেঞ্জ করে দিয়ে 2 নাম্বার সেন্টেন্স লিখতে পারো। এক্ষেত্রে কমা কিন্তু বাক্যের কমাগুলোকে লক্ষ্য করবে, কমা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সিম্পল সেন্টেন্সে বলছে, সুতরাং
এই যে হুইচ লিঙ্কারটা তোমরা বুঝতে পারছো, কমপ্লেক্সের লিঙ্কার, এই ধরনের লিঙ্কারগুলোকে অ্যাভয়েড করে যেতে হয় এবং সিম্পল সেন্টেন্সেই করতে হয়। স্প্লিট দুটি পর্বে আমি আগেও দেখিয়েছি। তো এখানে অ্যান্সারটা দেখো, দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস। এটা পূর্ণ বাক্য হয়ে গেল এবং এটা দেখো লক্ষ্য করে সিম্পল সেন্টেন্সেই আছে। এবং 2 নম্বর সেন্টেন্সটা হবে ইট ওয়াজ অ্যাবাউট 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস। ইট ওয়াজ বলতে দ্য শিবা টেম্পল ওয়াজ, কিন্তু শিবা টেম্পলের প্রোনাউন ব্যবহার করলাম ইট। সুতরাং তোমরা যে স্প্লিট করবে সেখানে একটা সাবজেক্ট অবশ্যই থাকবে এবং বাক্যটা পূর্ণ বাক্য হবে কিন্তু সরল বাক্য হবে। সিম্পল সেন্টেন্সে তোমাদেরকে করতে হবে, এটা মনে রেখো। প্রিপারেশন করতে থাকো। আমি নেক্সট কোয়েশ্চেনে আসছি। তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। ডু অ্যাজ ডাইরেক্টেডের লাস্ট কোয়েশ্চেন 6 নাম্বার, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এটা তোমাদেরকে বলা হয়েছে রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে কিন্তু ডু অ্যাজ ডাইরেক্টেডে মনে রাখবে সমস্ত সেন্টেন্সগুলোকে রিরাইট করতে হয় উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। কোনো অর্থ পরিবর্তন না করেই কিন্তু তোমাদেরকে রিরাইট করতে হবে। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তাহলে ইউ হ্যাভ এ ফেস দ্যাট ইজ ইন্টারেস্টিং বা হুইচ ইজ ইন্টারেস্টিং। এছাড়া তোমাদেরকে এরর কারেকশন দেয় এবং আর্টিকেল প্রিপজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেয়। তো এগুলো তোমরা জানো যে টেক্সচুয়াল কোয়েশ্চেন। সুতরাং টেক্সট বইটাকে তো যদি তোমরা ভালোভাবে পড়ে থাকো, এইখান থেকে কিন্তু 4টে নাম্বার তোমরা ইজিলি পেতে পারো শূন্যস্থান পূরণ এবং এরর কারেকশনে।